বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণের অভিযোগ লাগাতার উঠছে। এমনকি সেখানে হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে, সেই অভিযোগও সামনে আসছে। এখানেই শেষ নয়, হিন্দু মন্দিরে হামলা চালানোর অভিযোগ উঠছে। সেই ধরনের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একের পর এক মৌলবীদের মুখে শোনা যাচ্ছে ভয়ঙ্কর সব কথা। এই পরিস্থিতিতে আরও এক মৌলানা, তিনি নিজের একটি মন্তব্যকে কেন্দ্র করে চর্চায় উঠে এসেছেন। তার দাবি, একসময় তিনি হিন্দু ছিলেন, এমনকি গীতার শ্লোকও নাকি আওড়াতেন, তবে পরে ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি। কি বলছেন ওই মৌলানা, শুনুন। আসলে আমার ইসলাম গ্রহণের বিষয়টা এমন নয় যে হুট করে আমি কোন একটা বিষয় দেখে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। কেননা আমি আসলে ইসলামকে বোঝার পরেও আমি ইসলামকে ততটা ভালোবাসতে পারিনি, শুধুমাত্র সম্প্রদায়ের খাতিরে, অহংকারের খাতিরে বোঝাতে পারিনি মনে হয়। মানে আমি সবই বুঝতে পেরেছিলাম, তারপরেও আমি চেষ্টা করতাম যে ডাক্তার জাকির নায়েকের যখন কোনো লেকচার শুনতাম আমি, তো তখন আমি ভাবতাম যেহেতু ডাক্তার জাকির নায়েক যেহেতু কোরআন থেকেও রেফারেন্স দেয়, গীতা ভাগবত থেকেও রেফারেন্স দেয়, অতএব কোরআন যেমন সত্য গীতা ভাগবত তেমন সত্য, এই ধরনের ধারণা আমার ভিতরে কাজ করত। এমনকি আমি যখন ধর্ম বিষয় নিয়ে গবেষণা করা শুরু করি, আমি যখন দেখলাম যে মুসলমানরা কি করে, নামাজে দাঁড়ায়, কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করে, তারপরে সেজদা দেয়। আমিও কি করতাম, এই ঘরের ভিতরে এই গীতা থেকে কিছু অংশ তেলাওয়াত করতাম, শ্লোক, আমি ওইভাবে সেজদা দিতাম। তো যখন আমি এইভাবে করতে থাকতাম, তবে আমি সবসময় একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি করতাম, সেটা হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার যে সঠিক পথটা যেন আমি পাই। যখনই ডাক্তার জাকির নায়েককে দ্য সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম এটা যখন অনুষ্ঠান শুরু হলো, আমি আমার হাতে শ্রীমদ্ ভাগবত গীতা নিলাম। যখন তিনি একটার পর একটা শ্লোক যখন কোটেট করছে, আমি একটার পর একটা শ্লোক সাথে সাথে আমি খুলে খুলে মিলাতে লাগলাম যে আমি ডাক্তার জাকির নায়েকের ভুল আমি ধরব, আমি আমার ওই আঙ্কেলকে হেনস্থা করব। যখন আমি খুললাম শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে কামস্তস্তু হিতজ্ঞানা প্রপদ্যন্ত দেবতা তম তম নিয়ম অবস্থায় প্রকৃত নিয়ত সয়া। শ্রীমদ্ ভগবত গীতা 18তম অধ্যায় 66 নম্বর শ্লোক, সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপে মোক্ষামি মা শুচো। যখন প্রত্যেকটা শ্লোক যখন এইভাবে কোটেট করছে, আর আমি যখন দেখছি সবগুলো এক, আমি তখন মনে করতে পারি, আমি তখন কিভাবে থাকতে পারি যে এই লোক তো মিথ্যা বলছে না, এই লোক তো মিথ্যা বলছে না। আমার হাত কাঁপতে লাগলো, আমি নিজে নিজে লজ্জায় লাল হয়ে গেলাম যে আমি কিসের বিরুদ্ধে কথা বলছি। পরবর্তীতে আমি আরো গবেষণা করতে লাগলাম। এখন আমার গবেষণা শুরু হলো আরবি ভাষা নিয়ে। ডাক্তার জাকির নায়েক উনি বারবার বলতেন যে আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে ওই ধর্মের মানুষ নয়, ওই ধর্মের অনুসারীদেরকে নয়, ওই ধর্মের শাস্ত্রকে পড়তে হবে, ওই ধর্মের গ্রন্থকে পড়তে হবে। আমি এখন আমার ভিতরে এতটাই তৃষ্ণার্ত হয়ে গেল কোরআনকে পড়ার জন্য, একেবারে দুপুরের রোদে যেমন ক্লান্ত অবস্থায় যদি কেউ পরিশ্রম করে যদি কেউ আসে, তাকে যদি একটি ঠান্ডা লেবুর শরবত যদি কেউ যদি পেশ করে, সেটা খেয়ে কেমন মনে করবে বলেন তো? আমি যখন তারই কিছু দিন পরে, মাসখানেক পরে আমার পরীক্ষা শেষ হয়, কলেজে ভর্তির জন্য আমি যাই, সেখানে লাইব্রেরিতে আমি গিয়ে কোরআন আমার জীবনের প্রথম ধরা হয় কোরআন। সেই কোরআন আমি যখন পড়া শুরু করি, আমার মনে পড়ে 3:30 বাজে কলেজ ছুটি দিল, আমি সেখান থেকে সরাসরি সেখানে গেলাম। আমি যে কোরআন পড়তে বসেছি, আমার কোরআন পড়ার শেষ হয় না, আমার কোরআন পড়ার শেষ হয় না। আমি যতক্ষণ আমার মনে চেয়েছে আমি কোরআনের পাতা উল্টাচ্ছি, কিন্তু আমার ভেতর থেকে আর এই আশা আর শেষ হচ্ছে না। পরবর্তীতে এইভাবে আমি প্রায় 6 থেকে 7টা বছর আমি ইসলাম নিয়ে গবেষণা করেছি, ধর্ম নিয়ে গবেষণা করেছি। তা আমি আর বেশি সময় নেব না। আমি আজকে আপনাদের এখানে আসার এত দূর থেকে একটাই উদ্দেশ্য, আমি শুধু একটি কথা বলবো, যে সকল অমুসলিম ভাইয়েরা আমার এই কথাগুলোকে শুনছেন, যদি প্রকৃতার্থে যদি কেউ শ্রীমদ্ ভাগবত গীতাকে মানতে চায়,
তাহলে তাকে একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। উল্লেখ্য, ব্রাদার রাহুল হোসেন নামে এক মৌলবী তিনি বলেছিলেন যে তিনি নাকি এক হিন্দু মন্দিরের পুরোহিতকে শাস্ত্র বুঝিয়েছিলেন। শোনাবো তার কথাও। আমি মন্দিরের সামনে চলে গেছি, তখন এত বড় দাড়ি ছিল না, মোটামুটি 1-1.5 ইঞ্চি হবে, আর মাথায় টুপিও ছিল না, জামা প্যান্ট পরে গোড়ালির উপরে পরে আমি আছি। মন্দিরের সামনে গিয়ে হাঁ করে তাকিয়ে আছি, ডাকতেও পারছি না, কিন্তু দাঁড়িয়ে আছি। আর ঠাকুরমশাই দেখছি মন্দিরের ভেতরে বসে বসে তিনি পুজো অর্চনা করছে। তো অনেকক্ষণ যখন দাঁড়িয়ে আছি, ঠাকুরমশাই দূর থেকে এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলবে? আজ ঠাকুরমশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি একটু অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন দেখছেন যে মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ছেলে, আর মন্দির একদম রাস্তার ধারে বসে যদি মৌলবী আর ঠাকুর যদি গল্প করে, মানুষই বা কি বলে। উনি তখন আমাকে বলছেন যে বাবা দেখো, আজকে আমি একটু ব্যস্ত আছি, সামনে দুর্গা উৎসব, তুমি কয়েকদিন পরে এসে তোমার সঙ্গে আলোচনা করবো বা কথা বলবো। আমি বললাম কবে আসবো? ওই যে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে। ঠিক 3 দিনের পর দুপুরবেলায় আবার মসজিদের সামনে গিয়ে, সরি মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাই আবার দেখছে, এসে কাছে এসে বলছে, বাবা কিছু বলছো? আজকে ঠাকুরমশাই আপনি বলেছিলেন যে আসতে 3 দিন পরে, তো আজকে 3 দিনকার দিন এসেছি। বলছে আচ্ছা কি বলছো বলো তো, তাতে তুমি বলো। আমি তখন বলছি যে ঠাকুরমশাই দেখেন, আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, পরে তিনি মুসলিম হয়েছেন। তা আমার জানার আগ্রহ, আমি সত্য অনুসন্ধান করছি, আমার বাবা কেন সনাতন ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম গ্রহণ করলেন, এটা জানার জন্য আপনার কাছে ছুটে এসেছি। উনি যখন এই কথা শুনেছে, তুমি বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। উনি তখন সঙ্গে সঙ্গে বাবা ভেতরে এসো, ভেতরে এসো। গেট খুলে দিয়ে আমাকে মন্দিরে ঢুকে নিয়েছে, ওপরে উঠতে বলছে। আচ্ছা ওপরে উঠছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে আমি এখানেই বসি। বসে পরপর 3 দিন আলোচনা করেছি, কমপক্ষে 12 ঘন্টা লাগাতার আলোচনা। তার মধ্যে এই একটা মন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমি কিন্তু একটা মিথ্যা কথা বলছি না যে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে। আসলে আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন মুসলিম আলহামদুলিল্লাহ। আমার বাবার আরো 4 ভাই বোন সবাই এখনো হিন্দু আছে, সবাই আমরা ফার্স্ট মুসলিম। তো আমি তখন ঠাকুরমশাইকে বললাম যে ঠাকুরমশাই, আমার পিসিমা যখন আমার বাড়িতে এসেছিল, তো পিসিমার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলেন যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, এ কথা ঠিক? বলছে জি কথা ঠিক। আচ্ছা কি অবতার, নাম কি? বলছে ওর নাম হচ্ছে কল্কি অবতার। কি অবতার বলেন তো? কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার তিনি আসবেন। আচ্ছা ঠাকুরমশাই তিনি আসে যদি, তো আপনি কিভাবে চিনবেন? পৃথিবীতে 750 কোটি মানুষ, চিনবেন কিভাবে? উনি বলছেন বাবা আমাদের শাস্ত্রে এই অবতার প্রসঙ্গে অনেক কথা আলোচনা করা আছে। আজ কি আলোচনা করা আছে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকে।